রসুল বাদে আল্লাহ আল্লাহ বলাও শিরক, রসুল বাদে আল্লাহকে সেজদা করাও শিরক। কারণ আল্লাহ তার সেজদার ঠিকানা পাওয়ার তার রসুলকে হস্তান্তর করে দিল। হস্তান্তর করার পরে সেই জায়গায় যদি আবার কেউ সেজদা করে তাহলে সেজদার ঠিকানা দুই দিকে হয়ে গেল না? কি গো আল ইসলাম মাস্টার সাহেব, তুমি মনে করো একটা দলিল রেজিস্ট্রি করে তুমি দিয়ে দিয়েছ, 557 নম্বর দাগটা রেজিস্ট্রি করে আরেকজনকে দলিল করে দিয়ে দিয়েছ। পরে ওই 557 নম্বর ওই দাগের ভিতরে তোমার আর কোনো অংশ থাকলেও যদি থাকে তাহলে তোমার ওই রেজিস্ট্রির দলিলটা বাতিল হবে। তারপর তুমি আবার আল্লাহ যখন আদমকে দিয়ে দিল যখন আমি আমার রূহ ওখানে ফুৎকার করবো তখন তোমরা সেজদা করবে, সকল ফেরেশতারা সেটা প্রমাণ স্বরূপ সেজদা দিয়ে দলিল রেজিস্ট্রি সম্পন্ন করে দিল। মৌলবীরা যদি কোনো সেজদা না দিত তার দলিল রেজিস্ট্রি সম্পন্ন হয়নি প্রমাণ হইতো। ফেরেশতারা দলিল করে ফেরেশতারা সেজদা দিয়ে প্রমাণ করলো দলিল রেজিস্ট্রি সেজদা দলিল নাম্বার হয়ে গিয়েছে। এখন ওই জায়গায় যদি বাদে আর কোন জায়গায় তুমি সেজদা করো তাহলে ওইটা ওই দলিলকে বাতিল ঘোষণা করা হলো না? আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের কোনো পরিবর্তন নেই। আল্লাহ নিজে তার সেজদার ঠিকানা হস্তান্তর করে পাওয়ার হস্তান্তর করে দিল আদমের কাছে, রসুলের কাছে, তার খেলাফতের কাছে। এখন যদি তুমি সেইখানে সেজদা না দিয়ে অন্য জায়গায় সেজদা দাও তাহলে আল্লাহ পাকের বিধানের সাথে সেটা করা হলো না? এজন্য তোমরা বলছো সূরা হুদের 20 নম্বর আয়াতে দুনিয়াতে এবং আখিরাতে আল্লাহর কোন আয়াতকে তোমরা ব্যর্থ করতে পারবে না। যারা আল্লাহ পাকের আয়াতকে ব্যর্থ করার চেষ্টা করে তাদের জন্য কঠিন শাস্তি জাহান্নাম। সূরা হুদের 51 নম্বর। যারা এই গুরুবাদী ধারায় এসে আদম কাবায় আল্লাহকে সেজদার বিধান মেনে না নিয়ে সরাসরি আল্লাহকে সেজদা করতে যাচ্ছে, তারা ইবলিসের দলকে আরো উস্কানি দিয়ে ইবলিসের দলকে আরো ভারী করছে। আল্লাহ পাক তাদের প্রতি রাগান্বিত হয়ে লানত দিয়ে দিবে। আল্লাহ বলল সূরা মাইদা 67 নম্বর আয়াত, যাদের প্রতি আল্লাহ রাগান্বিত লানত পাতো তাদের কতকে শুয়োর কতকে বানর বানানো হবে। এই জন্য যারা আদম সেজদার বহির্ভূত আছে তাদের প্রতি আল্লাহ লানত করছে, তাদেরকে কত শুয়োর কতকে বানর বানানো হবে। এই জন্য আমরা সিরাতুল মুস্তাকিম এই আদম সেজদার পথে না এসে যারা এখনো মৃত্যুবরণ করে সেই ভুল পথে আছে তাদের মৃত্যু হওয়ার পরে আল্লাহ পাক সেটা ঈমান পরীক্ষা করার জন্য ইয়াউমি 100 সাক্ষী নিলা সুজাদার আল্লাহ পাকের পাপ প্রকাশ করে সেখানে সেজদা দিতে বলা হবে। তারা সেজদা দিতে সক্ষম হবে না যারা দুনিয়াতে এই আদম আল্লাহ পাকের প্রদর্শিত আদম সেজদা করে নাই। সূরা কালামের 42-43 নম্বর আয়াত। তখন তারা আফসোস করবে কাফেররা, হায় হায় রে আমি অমুকের কথা মতন এই সেজদা কেন করলাম না, এই রসুলের সঙ্গে ধারণ কেন করলাম না। রসুল শব্দ এসেছে এখানে, রসুলের টোটাল জিন্দেগির ভিতরে রসুল ব্যবস্থাকে সার্বক্ষণিক করা হয়েছে। বর্তমান পিরিয়ডের কথা বাদই দিলাম, তৎকালীন সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কি আর কোন সময় ইতিপূর্বে ধর্ম ছিল না? সেই ধর্মটা তো চালু ছিল। তো তারা সেই ধর্মের ভিতরে থাকার পর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্যক্রমের বিরোধিতা করে দ্বীনি কর্ম যত করুক না কেন তাদের সেটা কবুল হয় না, তারা শিরক করছে। তৎকালীন সময়ের জীবিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিরোধিতা করে দ্বীনি কর্ম যেমন বাতিল হয়েছে, বর্তমান যদি কোরআন দিয়ে প্রমাণ হয় সর্বগুরুগণ রাসূল এই রাসূলের সাথে বিরোধিতা করে যত দিনই কর্ম করছে, 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, মসজিদ প্রতি, তাবলীগ প্রতি, জামাত ইসলাম, চরমোনা, ফুরফুরা, মানিকগঞ্জ, আটরশি, হিজবুত তাহরীর এই আদম সেজদা বিরোধী যত লোক আছে রাসূল তত্ত্বের বাইরে সব শিরক গণ্য হয়ে যাচ্ছে রাসূলের সাথে বিরোধিতা করার কারণে। এজন্য আমি বলি সংক্ষিপ্ত পরিসরে হলেও কোরআন সার্বজনীন। এই কোরআনের পথ বাদ দিয়ে দ্বীনি ধর্ম প্রতিষ্ঠিত করলে ওটা হবে তোমাদের মন গড়া ধর্ম। এজন্য সূরা বাকারার 79 নম্বর আয়াতে বলল, দুর্ভোগ তাদের জন্য যারা নিজ হাতে কিতাব রচনা করে আল্লাহর নামে চালিয়ে দিচ্ছে। আজকে কোরআন বাদে যত কিতাব পুস্তক সেগুলোর নামের প্রথমে কোরআন বিলি লেখা নেই, সেগুলা এই কোরআন বহির্ভূত কারো না কারো লেখা।
এই কারো না কারো নিজ হাতের কিতাব অনুকরণ অনুসরণ থেকে বিরত থেকে কোরআন পরিপূর্ণ কোরআনের দিন ব্যবস্থায় আসার জন্য আমি সকলকে অনুরোধ করি। আমি এই পর্যায়ে সকলকে একটু সংক্ষিপ্ত দোয়া করার জন্য সূরা ফাতিহা একবার